নমস্কার বন্ধুরা, পেটস অ্যান্ড বার্ডস লাভারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের টপিকটা আমরা রেখেছি সেটা হচ্ছে ফ্রিঞ্চ, হোয়াইট ফ্রিঞ্চ যেটা মার্কেটে পাওয়া যায়। হোয়াইট ফ্রিঞ্চের মেল ফিমেলটা আইডেন্টিফাই করা কীভাবে হবে তার উপর আমরা ভিডিওটা রেখেছি। সমস্ত ভিডিওটা আপনারা কেয়ারফুলি দেখবেন, তাহলে আপনাদের কাছে সমস্ত ব্যাপারটা পরিষ্কার হবে যে মেল ফিমেলটা আইডেন্টিফাই কীভাবে করা যায়। অনেকেই বাজার থেকে এই সাদা ফ্রিঞ্চ কিনে নিয়ে আসেন দেখতে সৌন্দর্যের জন্য, কিন্তু এনে অনেকে দেখেন যে বাড়িতে ব্রিডিং করছে না বা ডিম দিচ্ছে না। এর একটাই প্রবলেম হয়, মেল ফিমেলটা আইডেন্টিফাইয়ের প্রবলেম হয়ে যায়, যার কারণে আপনাদের পাখি ব্রিডিং করে না বা ডিম দেয় না। তো সেই কারণে আপনারা যে এই সমস্যায় যাতে না আর ফার্দার পড়েন তার উপরে আমি এই ভিডিওটা আপনাদের জন্য রাখছি। ভালো করে দেখবেন, পুরোটাই দেখবেন, স্ক্রিপ্ট না করে টোটাল ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন দুটো ফ্রিঞ্চ, হোয়াইট ফ্রিঞ্চ রাখা আছে। তো এখানে এই হোয়াইট ফ্রিঞ্চ দুটো আমি বাজার থেকে নিয়ে এসেছি মাসখানেক আগে। তো এদের একবার ব্রিডিংও আমি পেয়েছি। তো আজকে সেই ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই হোয়াইট ফিঞ্চ দুটো কোনটা মেল আর কোনটা ফিমেল। অনেকে বাজার থেকে নেওয়ার সময় দেখা যায় দুটোই হয়তো মেল নিয়ে চলে এসেছে বা দুটোই ফিমেল পাখি কিনে নিয়ে চলে এসেছে। ঘরে আসার পরে অনেক রকম সমস্যা হচ্ছে। তো সেই ব্যাপারটা ভালো করে দেখুন। আমি এখানে আপনাদেরকে পাখি দুটো ধরে পাশাপাশি রেখে আইডেন্টিফাই করিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোনটা মেল আর কোনটা ফিমেল। তো বন্ধুরা, এখানে আমি পাখি দুটোকে ধরছি, আপনারা একটু দেখুন যে মেল ফিমেলটা কীভাবে আইডেন্টিফাই করতে হয়। তো এখানে বন্ধুরা দেখুন, এই যে পাখিটা, এটা একটা ফিমেল পাখি আছে, কারণ এর ঠোঁটটা আপনারা ভালো করে দেখুন। এই যে ঠোঁটটা দেখছেন, এটা যে ফিমেল পাখি হবে আর মেল পাখি হবে দুটোরই একই কালার হবে, কিন্তু ঠোঁটের জায়গাটা দেখবেন যে এখানে একটু হালকা অরেঞ্জ ভাব আছে। তো যে পাখির ক্ষেত্রে দেখবেন যে ঠোঁটটা তার অরেঞ্জ আছে সেটা হয়ে যায় ফিমেল, আর মেল পাখিরটা আরেকটু ডিপ হবে। আমি আপনাদেরকে ধরে দেখাচ্ছি ওটা। তো বন্ধুরা, এখানে দেখুন, ভালো করে দেখুন, দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে মেল পাখি কোনটা ফিমেল পাখি কোনটা। এই দেখুন যে এই হাতে ডান হাতে যে পাখিটা রয়েছে, যেটা হাতটা নাড়াচ্ছি, ওইটা দেখুন যে ওইটা হচ্ছে মেল পাখি, আর বাম হাতে যে পাখিটা রয়েছে এটা দেখুন ফিমেল পাখি। তো দুটো পাখির ঠোঁট আপনাদের সামনে কাছাকাছি রেখে দেখাচ্ছি। দেখুন যে ডান দিকে যে পাখিটা দেখছেন ওটা হচ্ছে ফিমেল পাখি, আর বাম দিকে যেটা আপনারা দেখছেন সেটা হচ্ছে মেল পাখি। দুটোর ঠোঁটের কালারটা দেখলে বুঝতে পারবেন, ডান দিকের যে ঠোঁটের কালারটা রয়েছে ওটা হালকা অরেঞ্জ ভাব রয়েছে, আর বাম দিকে যে পাখিটা রয়েছে সেটা একটু ডিপ আছে, একটু রেডটা বেশি আছে। তো এই দেখে আমরা হোয়াইট জ্যাব্রা ফিঞ্চের মেল ফিমেলটা আইডেন্টিফাই করে থাকি। এইভাবে যদি দেখে আপনারা পাখি কেনেন তাহলে কোনো দিন ঠকবেন না, এবং পাখি ভালোভাবে ট্রিটমেন্ট করলে বাড়িতে ভালো ব্রিডিং দেবে এবং আপনারা পাখির ডিম বাচ্চা সমস্ত কিছু পাবেন এবং ব্রিডিংয়ে সাকসেসফুল হবেন। তো বন্ধুরা, এখানে মেল ফিমেল আইডেন্টিফাইটা আপনাদেরকে দেখালাম। অরেঞ্জ ঠোঁট যে পাখির দেখবেন সেটা হচ্ছে ফিমেল হয়ে যাবে, আর একটু ডিপ রেড যেটা থাকবে সেটা আপনারা নিঃসন্দেহে মেল বলে ধরে নিতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না বা কোনো দিনই ঠকবেন না। তো এখন আমরা এই পাখি দুটোকে আবার খাঁচার মধ্যে পুনরায় ছেড়ে দেব এবং তাদের আবার ব্রিডিংয়ের জন্য আমরা সেট আপ দেবো। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে এবং অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবার আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।